তার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না। আমি লায়লার পক্ষ অ্যাকচুয়ালি না, যেটা লিগ্যাল আমি লিগ্যাল ওয়েতে যেতে চাইছি। কারণ প্রিন্স মামুন যে অন্যায়টা করেছে, আমি লায়লার শুধু সঙ্গ দিয়েছি ভাই হিসেবে, এটাই তার কাছে কাল হয়ে দাঁড়াইছে। এবং তারা বিভিন্নভাবে আমাকে অনেক আগে থেকে হুমকি দিচ্ছিল, আজকে সেটা বাস্তবায়ন করেছে আর কি। আমি জানি না, আমি এতদিন শুনেছি যে সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। আমার মনে হয় এটা তদন্ত করা উচিত। সে অবশ্যই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তাছাড়া কার পাওয়ারে এরকম করে। এবং সে ঢাকা শহরে বিভিন্ন বড়লোকের মেয়েদেরকে ধরে, লায়লার মতো ধরে ধরে টাকা হাতিয়ে নিয়ে সেই টাকার পাওয়ারে বিএমডাব্লিউ কিনে সে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে সেই মেয়েদের টাকা খাওয়া শেষে সে চলে যায়। এই নিউজগুলো গণমাধ্যমে আগেও আছে, আমার কাছে অনেক এভিডেন্স আছে। ওর ক্যারেক্টারই এটা। আর আমি লায়লার পক্ষ নিয়ে যখন লিগ্যাল কথাগুলো বলছি, ওর হয়তো এই বিজনেসের সোর্স, ও যেরকম মেয়েদেরকে বড়লোক মেয়েদেরকে দেখে দেখে ধরে, এই সোর্সটা বন্ধ হয়ে যাবে এই আক্ষেপে সে হয়তো আমাকে এরকম মার্ডার করতে চাচ্ছে। কারণ সত্য বলার সাহস তো অনেকের না। আমি সত্য কথা বলে লায়লার সঙ্গে দিয়েছি, সেই জন্য আমাকে দুনিয়া থেকে সরানোর জন্য বা মেরে ফেলার জন্য কোর্টের বারান্দায় সে আমাকে আজকে চাকু দিয়ে আঘাত করেছে। তখন হচ্ছে এজলাস চলছিল কোর্টের মধ্যেই, আমাকে জাস্ট কোর্টের বারান্দা থেকে টেনে সে নিয়ে আসতেছিল। আমি ভিতরে ঢুকবো, কারণ আমার কাছে অনেক এভিডেন্স ছিল, সেগুলো আমি শো করব। এই এভিডেন্সগুলো সে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছিল, যাতে সে লায়লা মামলাতে হেরে যায়। সে চাচ্ছিল যে আমার ব্যাগটাও আমার কাছ থেকে হাতায় নিবে, কিন্তু আমি চাকুর স্টেপ খেয়েছি, কিন্তু ব্যাগ কোনোভাবেই ছাড়ি নাই। আমি পরে কোর্ট চলাকালীন অবস্থায় আমি কোর্টের সামনে রক্তাক্ত অবস্থায়, আমার তখন ঝরঝর করে রক্ত পড়ছিল। আমি ওইভাবেই যে জজ সাহেবকে বলছি, জজ সাহেব আমাকে টিকটকার প্রিন্স মামুন বারান্দায় এইভাবে অ্যাটাক করেছে। অবশ্যই সে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে, আমি তাকে হত্যা মামলা করতে চাই। আমি আজকেই করব, আমি এখান থেকে যাওয়ার পরে তাকে হত্যা মামলা করব।